গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে বেশ অনেকদিন পরে একটা তোমাদের ফুল ভিডিও দিচ্ছি। মাঝখানে কিছুদিন আর কি করা হয়নি। তো আজকে 19শে জ্যৈষ্ঠ, আজকে লোকনাথ বাবা তিরোধান দিবস। তো সেজন্য আমরা একটু পুজো দেবো, তো সবটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সেটা হচ্ছে আমাদের জলপাইগুড়িতে যে কালী মন্দির রয়েছে, যোগমায়া কালী মন্দির, তোমরা আমার ব্লগে আগেও দেখেছো। তো ওখানেই পুজো দেবো। তো মা আর আমি যাবো। তো রান্নাবান্না কমপ্লিট করে নিই, সব কিছু করি, তারপরে এখন আবার এই যে দেখো পাইপ দিয়ে দিয়ে বাইরে অব্দি জল ভরা হয়। তো যাই হোক, জামা কাপড় এখনো কাচা হয়নি। আর ভাবছি আজকে একটু আজকে রবিবার যেহেতু, তো চিকেন আনা হয়ে গেছে অলরেডি, ওটাই করব। আর সাথে একটু আমের টক করবো। তো আমাদের গাছের আমগুলো তোমাদের অনেকদিন শেয়ার করা হয় না। এই দেখো, এই দেখো গাছের আম, এগুলো না কাঁচা খেতেই বেশি টেস্টি, জানো তো। এগুলো মানে পাকা হলে না, মানে এখন মানে খুব একটা মিষ্টি হয় না, তো ওটা অতটা ভালো লাগে না খেতে। তো কাঁচা অবস্থাতেই দেখো এটা ভালো লাগে, আর বেশ অনেকটা বড় সাইজের হয় এগুলো, কিন্তু কিছুই না, আরো বড় হবে। এই দেখো, পুরো ঝুলে রয়েছে আম। তো এই দেখো আমাদের গাছের আমগুলো কত বড় বড় হয়েছে। তো দুটো আম ছিঁড়ে নিয়েছি। তো আজকে হচ্ছে আমের টক করব। আর রবিবার, তো অনেক মাছালাই যাচ্ছিল, তো একজন মাছালা আমার চেনাশোনা ছিল, তো ওনার কাছ থেকে বেশ কিছু মাছ রেখে নিলাম। তো চলো তোমাদের দেখিয়ে নি কি কি মাছ রাখলাম। তো মাছ রেখে নিলাম। তো এখানে দেখো আমি পাবদা মাছ নিয়েছি, আর হচ্ছে এদিকে চিতল মাছ, এই যে চিতল পাবদা, আর সাথে হচ্ছে মৃগেল মাছ, এই যে মৃগেল মাছ। তো 3 রকম মাছ আজকে সকাল সকালে রাখা হয়ে গেল। তো এগুলো আজকে আর করবো না, এগুলো সব কেটে টেটে ধুয়ে নেবো আর কি। ধুয়ে নিয়ে আর ফ্রিজে যাবে। আর এদিকে দেখো চিকেনটাও চলে এসছে। তো আজকে তো চিকেন রান্না করব, একটু বেশ লাল লাল চিকেন হবে। আর এদিকে এই যে দেখো আম পেড়ে নিয়েছিলাম, তো এই দুটো আমের হচ্ছে টক হবে। আর সাথে এই যে দেখো এখানে শাক রয়েছে, লাল শাক বলতে পারো, এগুলো আমার জেঠিমার বাড়ির শাক। তো এই শাকটা একটু রসুন ফোড়ন দিয়ে করব। দেখবে তোমরা যে মাংসের সাথে না একটু মানে লাল শাক হবে একটু রসুন ফোড়ন দিয়ে, তো বেশ জমে যায়। তো আজকে এই হচ্ছে রান্নাবান্না, সেরকম কিছু শেয়ার করার মতো নেই। মাংস নর্মাল অ্যাজ ইট ইজ, একটু লাল লাল টাইপের ঝোল হবে। আর এটা রসুন ফোড়ন দিয়ে কালো জিরা দিয়ে হবে। আর এটা চাটনি যেরকম নর্মাল একটু পাতলা হয়। তো সেটাই তোমাদের একবারে এসে রান্নাটা শেয়ার করছি না, একবারে রান্নার ফাইনাল লুকটা শেয়ার করে নেবো। তো চলো, এই যে এখানে মৃগেল মাছটা নিয়ে রেখেছি, আর এটাতে পাবদাটা ঢুকিয়েছি, আর এটাতে হচ্ছে চিতল। তো এই তিনটা এখন আমি ফ্রিজে রেখে দেবো। তো এই যে দেখো ঝোল ঝোল করে একটা চাটনি করে নিয়েছি। আর এদিকে মাংসটা আমার হয়ে গেছে, আমি নামাবো, তোমাদের সাথে একটু ফাইনাল লুকটা শেয়ার করে নিচ্ছি আগে। এই দেখো লাল লাল একটা চিকেন কারি পেয়েছি। আর এইদিকে আমার হচ্ছে শাক ভাজা চলছে। স্নান করে নিয়েছে, আজকে ঠাকুর মাই দিয়েছে। তো এখন খাওয়া দাওয়া করবো, তারপরে বেরোবো। তো এদিকে আমরা রেডি হয়ে পড়েছি, আর দেখতেই পাচ্ছ টোটো করে যাচ্ছি। তো আমরা বলেছিলাম না যোগমায়া কালী মন্দিরে, ওখানে পুজো দেওয়া রয়েছে আজকে, তো 19শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার। তো কুপন কেটে নিয়ে এসেছিলাম, তো আমাদের বলেছিল 4টার মধ্যে যেতে। তো এখন আমরা 3টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর যে গরম, পুরো ফাঁকা ছিল রাস্তাঘাট। মন্দিরেও খুব একটা তখন ভিড় ছিল না। পুজো তো হয়ে গেছে, এখন প্রসাদ দিচ্ছে। তো আমরা নেব, আর একটু পুজোও দিয়ে নেব। তো ওই মন্দিরে আগে একটু মায়ের দর্শন করে নিই, তো সেজন্য এই যে দেখো এখানে মায়ের মন্দিরে আগে যাচ্ছি। তো এখানেও দেখো মন্দির কিন্তু বন্ধ হয়ে গেছে, 1টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে গিয়েছিল। তো এখানে একটু প্রণাম করে নিলাম মাকে। তো তারপরে আমরা দেখো লোকনাথ বাবার দর্শন করলাম, ওখানে পুজো একটু দিলাম, প্রণাম করলাম, করে এই যে দেখো এখন প্রসাদ নিয়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি।
আর এখানেও যাওয়ার পথে দেখো এখানে আরেকটা এখানে মা তারার পুজো হয়, তো সেখানেও প্রণাম করে নিলাম। বাড়ি যাওয়ার পথে দেখো আমাদের যে ওই বাড়ির পাড়া রয়েছে, তো সেখানে এক কাকু কাকিমার বাড়িতে আমরা গেলাম। তো সেখানে কিছুক্ষণ বসে গল্প করে, এই যে ওনারা আমাদের আসতে বলেছিল, তো এখানে ওনাদের গাছে না প্রচুর কাঁঠাল হয়, তো 3টা কাঁঠাল দিয়েছিল আর কি। তো সেটা নিয়ে বাড়ি চলে এসেছি, আর ব্লগটা এখানে শেষ করছি। টাটা।